কোলে থাকা 7 মাস বয়সী শিশুর গায়ে লেগে আছে মায়ের রক্ত। তার পাশে পড়েছিল দুটি নিথর মরদেহ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় বখাটের ছুরিকাঘাতে নিজ বাড়িতে খুন হয়েছে এক কিশোরীর দাদি ও ভাবি। এ সময় গুরুতর আহত ওই কিশোরীকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করানো হয়েছে। স্থানীয়রা জানান, বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুবাদে কিশোরী বন্যার কথিত প্রেমিক সৈকত ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক বাড়িতে ঢুকে প্রথমেই কিশোরীর ভাবি হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। পরে একই কায়দায় খুন করা হয় তার দাদি লাইলি বেওয়াকে। এতে বন্যা বাধা দিতে আসলে ছুরিকাঘাত করা হয় তার পেটেও। এমন হৃদয়বিদারক দৃশ্য চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলেন না প্রতিবেশীরা। আমি নিজেই জানি আসলাম ভেতর থেকে আর কিছু। এই বন্যা কি ওই ছেলেরা ভালোবাসতো? ওই ছেলেকে আগে ভালোবাসতো। ছেলে দুই পক্ষে বসে ছেলে সব সমাধান করছে। তারপরে ওই কামটা করছে আগে। পছন্দ করতো না, তারপরেও বসে গ্রামের সবাই মিলে বসে এটা মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হওয়ার পরেও কয় মাস পরে আসে এই ঘটনা ঘটলো। বন্যা এখনো বাসায় আছে বর্তমান। আরে আমার নানি কয়দিন বাদি পড়ে গেল রে। যেটা আসলেই মানে কোনো দুষ্কৃতি যেই হোক, এই যে দুটা মার্ডার, আইন শৃঙ্খলার অবনতির থেকে এই ঘটনাগুলো হচ্ছে বা এই ইতিমধ্যে সারা দেশব্যাপী আপনারা দেখছেন, জানেন। আমিও এই গ্রামের বাসিন্দা হিসেবে আমার এই বৃদ্ধ বয়স পর্যন্ত এইরকম কোনো দিন দুটা মার্ডার, তাও একটা নারী, একটা মেয়ে মানুষ যারা সবসময় বাড়িতে পর্দার সাথে কাজ করে, বাড়ির মধ্যে যায় এভাবে হত্যা করে, এটা নরপিশাচ। এদিকে পুলিশ বলছে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে, তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের ডিবি টিম এবং থানার অফিসার ফোর্স সবাই সিনিয়র অফিসাররাও মাঠে আছেন। আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা আসলে আমাদের নামটা আমরা প্রকাশ করছি না। আমরা ইতিমধ্যে অপারেশন চলছে আমাদের। আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আসামিকে ধরতে পারবো। এ ঘটনায় দ্রুতই অভিযুক্ত যুবককে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। সামিউল আলিম, 15 নিউজ, বগুড়া।